এটা একটা সুইট অসুখ। মানসিকভাবে তো উনি সেই 20 আছে। তো শব্দটি কিন্তু দুর্বল। সবচেয়ে মুশকিল হচ্ছে প্রেমের ক্ষেত্রে ডেফিনেশনে আমি আসাটা প্রেমে আর কি। বা শিল্পে বা এসবের ক্ষেত্রে এটাকে সংজ্ঞায়িত করাটাই একটু মুশকিল। এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। এই ব্যাপারটাই তো এরকম যে বারবারই মানুষ বলা হয় যে আমি মেয়েটির প্রতি দুর্বল। এই শব্দটি অল্প বয়সের ক্ষেত্রেও ঘটে, এই শব্দটি 65 বছর বয়সেও ঘটে, এটা 75 বয়সেও ঘটতে পারে। তো শব্দটি কিন্তু দুর্বল, শব্দটি কিন্তু স্ট্রং না যে মেয়েটির প্রতি আমি বলবান। আপনাকে দেখলাম একটু নার্ভাস ফিল করি। নার্ভাস আমাকে দেখে কেন? এটা আসলে কি বলবো, মিড এজ ক্রাইসিস বলতে পারেন। এটা একটা সুইট অসুখ। আমাদের চরিত্র শামসুজ্জামান, এই শামসুজ্জামানের যে ক্রাইসিসটা, এইটা আমরা তাকে বলতেছি মিড এজ ক্রাইসিস। আসলে ওনার দেহটা হয়তো মিড এজ, কিন্তু মানসিকভাবে তো উনি সেই 20 আছে। মানে এই বয়সে তো এত সুন্দর সহ্য হয় না। আচ্ছা, কিন্তু এই বয়সে ফ্ল্যাটটা খারাপ করেন নাই। মুশকিলটা হয় কি, বিবাহিত জীবনের উপর একটা আবরণ পড়ে। সেটা নিত্য নৈমিত্তিক আবরণ, সেটা চিনির আবরণ, সেটা টুথপেস্টের আবরণ, সেটা বাচ্চার স্কুলের বেতনের আবরণ, এবং সেই জিনিসগুলো প্রতিনিয়ত টোকা দিয়ে কিন্তু মনে করিয়ে দেয় বউটা। এই যে বাজারের লিস্ট পুরা, হ্যাঁ, যা যা লিখছে সব কিছু কিন্তু নিয়ে আসতে হবে। সেই জায়গায় সম্পর্কটা একটা যোগানদার এবং একটা পাওনাদার, এরকম একটা অদ্ভুত জাগতিক খুব বাস্তব একটা সম্পর্ক তৈরি হয়। লম্বা লিস্ট দেখে তো মনে হচ্ছে বাজার আনতে ট্রাক লাগবে। লিস্টটা একটু ছোট করতে পারো না? আর প্রেমের যে সম্পর্কটা আগে, তার মধ্যে কিন্তু চাল, চিনি, ডাল এসব কিছু থাকে না। সংসার নিয়ে যেহেতু আপনাদের এত অ্যালার্জি, তাহলে বিয়েটা কেন করেন আমাকে বলেন তো? আবেগে। তখন বিবেক কাজ করে না, তখন শুধু আবেগটাই কাজ করে। মানুষকে এই চাল, চিনি, লবণ, টুথপেস্টের মধ্য দিয়ে দৌড়াইতে হয়। এগুলো হচ্ছে ভালোবাসার উপরের আবরণ। খুব ধীরে ধীরে এটা পড়ে, সেটাকে খুঁজে বের করা অনেক সময় দুষ্কর হয়ে যায়, সব সময় টের পায় না। মনীষীরা বলছে যে নো দাই সেলফ, নিজেকে জানো। তা একটা মানুষ নিজেকেই জানতে পারে না, এটা একটা বড় ক্রাইসিস। কিন্তু প্রায়ই মানুষ নিজেকে বোঝে না। অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে আমি কি এরকম, তাইলে আমি কাজটা করলাম কি করে, আমি তো এরকম না, কিন্তু আমি এরকম একটা কাজ করে ফেলেছি, সেটা নিয়ে আফসোস হয়। তা একটা ছেলেকে ভালো বুঝবে, কারণ বায়োলজিক্যালি তারা একই রকম, মানসিক গঠনও অনেকটা কাছাকাছি থাকে। একটা মেয়েকে খুব ভালো বুঝবে, মানসিক গঠন, শারীরিক গঠন অনেকটা কাছাকাছি। কিন্তু সোসাইটির নিয়ম বা আদিকাল থেকেই নিয়ম হচ্ছে যে একটি ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, অথবা একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে। তো যে একটা লোক নিজেকেই বোঝে না, এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা মেয়েকে বুঝতে হবে। তোমার কিন্তু আজকে বেশি সুন্দর লাগতেছে। বিছানা করাস, ঘুমা যাও। তো খেলাটা তো সহজ না। এই খেলাটা বোধ হয় এই সময়ই এসেই বোধ হয় প্রেমটা দারুণভাবে আবিষ্কৃত হয়, এবং এই সময়ই হচ্ছে গিয়ে যে খুব ঠিকঠাক বন্ধু হয়তো হয়ে উঠতে পারে, যে জন্য একটা লম্বা সময় লাগে। এই দৌড়টা 1 দিন 2 দিনের দৌড় আসলে না, 3 বছর 4 বছরের দৌড় না। এইরকম একটা জায়গায় পৌঁছাতে তাদের সময় লাগবেই, কারণ দুজন মানুষকে আসলে আবিষ্কার করবে। এটা তো মুডের উপরে, মানে চেহারা থেকে বুঝতে যাবে যে আজকে সব হাইড করতে হবে, আবার চেহারা থেকে বুঝতে হবে যে আজকে অনেক কিছুই বলা যাবে, কিচ্ছু মনে করবে না। মায়া মানুষ হইল সন্দেহবাতিকগ্রস্ত প্রাণী। যদি বাসায় গিয়ে কই যে বিরিয়ানি খেয়ে আসছি, বিরিয়ানি নিয়ে 50টা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের একটা উত্তর যদি এদিক সেদিক দিয়া বলাই, সর্বনাশ, শান্তি নষ্ট। এটা খুব না, কোনো বেশি। এক মনীষী বলছিলেন আর কি, যে বন্ধুত্ব টিকায় রাখার জন্য কিছু জিনিস গোপন রাখতে হয়, কিছু জিনিস মিথ্যা বলতে হয়, সব কিছু ওপেন করতে হয় না। এখন এইটাও ওই সিচুয়েশন, টাইম, এটা বুঝে আর কি, মুড বুঝে আর কি, যে কতটুকু বলবো কতটুকু বলবো না, ডিপেন্ড করে আর কি। মা বোনের সাথে এতক্ষণ ধরে আমাকে নিয়ে কি করতামি করলা? তুমি কি পাগল হইছো? ওই সাহস আছে আমার?